জন্য। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেট করা হইলো এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোল কি এটা একদম খুব সিম্পল, একটা কাগজে আপনি লিখে ফেলতে পারবেন এটা গোল কি, কোনো মানে ঝামেলা করার চেষ্টা করে নাই ওরা। ইউরোপে মরিচ, সিনামন, জিরা এগুলোর চাহিদা অনেক বেশি। এশিয়ায় মরিচ, সিনামন, মশলা টশলা এগুলো সব পাওয়া যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করবে, এশিয়ায় যাবে, মশলা টশলা কিনবে, ইউরোপ নিয়ে আসবে এবং তারপর মশলাগুলো বেচবে, ইনকাম হবে, এটাই ব্যবসা। এই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির খুব সিম্পল ব্যবসার রুল। না ওদের কোনো দেশ দখল করার পরিকল্পনা ছিল, না ওদের কোনো যুদ্ধবিদ্রোহ বাজানোর পরিকল্পনা ছিল, কোনো পরিকল্পনা ছিল না। সিম্পল পরিকল্পনা ছিল যে আমরা ইস্টের সাথে একটা ব্যবসা স্থাপন করব। তো যেই প্ল্যান সেই কথা, নতুন বছর শুরু হলো এবং স্যার জেমস নামে একটা লোক ছিল, সে 4টা জাহাজ নিয়ে রওনা হইল ইস্টের পথে। উদ্দেশ্য ইস্ট থেকে মশলা কিনবো। যাইতে লাগবে কতদিন? 2 বছর। 4টা জাহাজ নিয়ে কেন যেতে হয়েছিল? তার 2টা কারণ। 1 নম্বর কারণ হলো এই জার্নিটা এত সহজ জার্নি না, একা একা বা কম মানুষ নিয়ে এই জার্নিতে যাওয়া সম্ভব না। কারণ যেই রাস্তা দিয়ে যাবে পানিপথে, সেই একই রাস্তা দিয়ে ডাচ জাহাজ যায়, সে একই রাস্তা দিয়ে পর্তুগিজ জাহাজও যায় এবং এই জাহাজগুলো কিন্তু একে অন্যকে অ্যাটাক করে ওই সময় যখনই দেখে। সো এই সেম রাস্তা দিয়ে যে এতগুলা দেশের এতগুলা জাহাজ যাবে, যেই জাহাজের বা যেই দেশের লোকবল বেশি তারাই আসলে জিতে ওই সাইড নৌকার যুদ্ধগুলায়। সেই কারণে 4টা জাহাজ নিয়ে যেতে হয়েছে। এবং সেকেন্ড আরেকটা যেই কারণ, সেটা হলো যত বেশি জাহাজ নিয়ে যাব তত বেশি মালামালি তো আনতে পারবো। সো অনেক জাহাজ নিয়ে যদি না যাই তাহলে তো মালামাল আনা সম্ভব না অনেক। শুরুর দিকে ব্রিটিশরা বিশাল স্ট্রাগল করে, ওদের